প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানব অহংকারী ইঁদুরের গল্প। একদিন এক ক্ষুধার্ত ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে ঢুকে পড়ল রাজপ্রাসাদে। সেখানে কিছু খাওয়ার মতো না পেয়ে ইঁদুরটি একটা জলমলে হীরার টুকরা খেয়ে ফেলল। এরপর থেকে শুরু হলো রাজপ্রাসাদের বড় কাণ্ড। সেই হীরা গেল কোথায়? রাজ্যের সবাইকে ডাকা হলো। রাজা ঘোষণা দিল, এই হীরা কোথায় গেল খুঁজে বের করো। জ্যোতিষী বললেন, এই হীরার টুকরোটি ইঁদুর গিলে ফেলেছে। তৎক্ষণাৎ ঘোষণা দিল, সেই ইঁদুরকে নিয়ে আসা হোক। এখন ইঁদুর কে আনবে? সেখানে রাজপ্রাসাদে হাজার হাজার ইঁদুর। ঘোষণা করা হলো পুরস্কার। যেই সেই ইঁদুরকে আনতে পারবে তাকে পুরস্কার ঘোষণা করা হবে, অর্থাৎ পুরস্কৃত করা হবে। এক সাহসী শিকারী এসে বলল, মহারাজ, আমি সেই ইঁদুর থেকে এনে দিতে পারবো। হাজার হাজার ইঁদুর দল বেঁধে ঘুরছে, আর একটি মাত্র ইঁদুর বসে আছে সবার থেকে আলাদা হয়ে কোনো এক কোনায়। শিকারী বুঝতে পারল, নিশ্চয়ই এই ইঁদুরটি সেই ইঁদুর হবে যে নাকি হীরা গিলেছে। শিকারী বুঝতে পেরে ইঁদুরকে মেরে ফেলল। মেরে তার পেট কেটে হীরে বের করলো, নিয়ে আসলো মহারাজের কাছে। মহারাজ তো দেখে অবাক। জিজ্ঞেস করলো শিকারীর কাছে, তুমি কিভাবে এত লক্ষ লক্ষ ইঁদুরের মধ্যে বুঝতে পারলো যে সেই ইঁদুর হীরে গিলেছে? শিকারী হেসে উত্তর দিল, এটা খুবই সহজ মহারাজ। কারণ মূর্খরা যখন হঠাৎ ধনবান হয়, বিত্তবান হয়, তখন সে নিজেকে সবার উপরে ভাবতে শুরু করে এবং সে নিজের জাতিকে ভুলে যায়, তার বন্ধুদেরকে ভুলে যায়, নিজেকে আলাদাভাবে তৈরি করে। ঠিক ইঁদুরও এমনই। সে যখন একটি হীরের টুকরো পেয়েছে, তার জাতিকে ছেড়ে সে আলাদা হয়ে গেছে। তখন আমি বুঝতে পারলাম, নিশ্চয়ই এই ইঁদুরটি সেই হীরা গিলেছে।